নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। বিলেতের ঘরে বাইরে নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। এবারের ব্লগ দিতে দেরি হওয়ার জন্য আমি সত্যি অন্তর থেকে ক্ষমা প্রার্থী। আসলে বাড়িতে লাস্ট দিন 15 ধরে পাইপ লিকিংয়ের একটা প্রবলেম চলছিল। কিছুতেই সেটা ধরা যাচ্ছিল না, জানেন। আসলে লিকটা ঠিক কোথা থেকে হচ্ছে দুবার প্লাম্বার এসেও ধরতে পারছিল না। এদিকে জল শোক করতে করতে লিভিংয়ের সিলিংটা পুরো ড্যামেজ হচ্ছিল। আবার প্লাম্বার এসে সিলিং কেটে লিক সারিয়ে কোনো রকমে ঠেকা দিয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি। জানেনই তো, কাঠের বাড়ি, তার উপরে জল শোক করে পুরো প্লাইউড নরম হয়ে গেছিল। প্রথমে ভেবেছিলাম সমস্যার কথা বলবো না, কারণ আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু সমস্যাতেই থাকি, তাই না? তাই চেষ্টা করি আমি আমাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। পরবর্তী কোনো এক ব্লগে না হয় প্লাম্বিং লিকের কেমন খরচা, তার পদ্ধতি বা এই দেশে কীরকম, তার একটা আলাদা ভিডিও বানাবো। যাই হোক, কয়েকদিন কর্মব্যস্ততা আর বাড়ির নানান সমস্যা নিয়ে ক্লান্ত হয়ে পড়ার মাঝেই নিজেদের জন্য একটু সময় বের করে হিয়াকে স্কুল থেকে পিক আপ করার আগে চলে এলাম 20 মিনিটসের লাঞ্চ ব্রেক নিতে। এখানে মার্ক অ্যান্ড স্পেন্সারের ক্যাফেতে আমার আর ইন্দ্র দুজনেরই খুব পছন্দের খাবার স্যামন রয়্যাল ব্রিওশ। যদিও এটা একটা ব্রেকফাস্ট আইটেম, তবু অল ডেই পাওয়া যায়। তার সাথে নিলাম গ্রিন টি, আর এনাদের ক্যারট কেক খুবই জনপ্রিয়, সেটা প্যাক করে নিলাম হিয়ার জন্য। তারই মাঝে এসে গেল টুক করে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই তো ছোটবেলার নস্টালজিয়া। হলুদ শাড়ি, স্কুলে যাওয়া, আরও কত কিছু। পুরো ওয়ার্ড্রপ ঘেটে হলুদ শাড়ি তো একটাও পেলাম না। শেষে লাল আর তসরের একটা মেখলা পরলাম, কিন্তু ইন্দ্রর তারায় সাজবার আর সুযোগ পেলাম না। তারও অবশ্য একটা মজার কারণ আছে। লাস্ট 2016 থেকে হিয়া প্রত্যেকবারই ইন্ডিয়ান টাইম অনুসারেই পুষ্পাঞ্জলি দেয়। আমার বাড়ির যে পুরোহিত মশাই ভায়া অনলাইনে তিনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। আগে স্কাইপে হতো, আর এখন হোয়াটসঅ্যাপে। আমার কিন্তু দেখতে ভারী মজা লাগে। আমার মা সরস্বতী পুজোর ব্যাপারে খুব পার্টিকুলার আর সিরিয়াস। আমার আর আমার বোনের ব্যাপারেও ছিল, এখন তার নাতনিদের ব্যাপারেও। সরস্বতী পুজো আসলে আমার কাছে হৃদয়ের গভীরে লালিত আমার দুরন্ত ছোটবেলা। মায়া মায়া দুপুরে মেলার অপার আকর্ষণ, বন্ধুদের সাথে দেদার আড্ডা, আর একটা সন্ধ্যাকাল যেমন খুশি টিভি দেখার স্বাধীনতা। হলুদ শাড়িতে প্রেম থেকে ক্যাকটাসের হলুদ পাখির আদরে নস্টালজিয়া।
ইংল্যান্ডে অনেক দিন পর সেদিন রোদ ঝলমলে আকাশ। পুজো হতে বেশ কিছুটা দেরি হয়ে যাওয়ায় আমাদের অ্যাসোসিয়েশনে পুজোয় যাওয়াটা ক্যান্সেল করতে হয়েছিল। তার উপরে ইন্দ্রর কুড়িয়ে পাওয়া একটা ছুটির দিন। সে বাড়িতে বসে সেটাকে নষ্ট করতে কিছুতেই রাজি না। তাই বেরিয়ে গেলাম বাড়ির কাছেই বার্নহাম অন সির উদ্দেশ্যে। একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনকে সঙ্গী করে বাঙালি প্রেমের দিনটাকে একটু অন্যরকমভাবে যাপন করার জন্য। যেন মনে হলো রবীন্দ্রনাথেরই সেই অমোঘ লাইনগুলো বারবার উচ্চারিত হচ্ছে। আজিকার দিন না ফুরাতে, হবে মোরে আশা পুরাতে, বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কোরাতে। যাই হোক, ঠিক পৌঁছানোর মুখেই দেখি সূর্যিমামা ঢেকে গেছে। সমুদ্রের দিক থেকে ধেয়ে আসছে কালো মেঘ। গাড়ি পার্ক করে দৌড়লাম বিচের দিকে। গিয়ে প্রচণ্ড হতাশ হলাম। যেদিকেই তাকাই দেখি শুধু আদি গন্ত বিস্তৃত খালি চড়া আর বালি। সমুদ্রের জলের কিছুই দেখা গেল না। উদ্দাম মাতাল সমুদ্রের সাথে তো দেখা হয়েছে আগে অনেকবার, কিন্তু এরকম অদ্ভুত চড়াযুক্ত বিচের সাথে আমার এই নিয়ে দুবার দেখা হলো। আগে গিয়েছিলাম ওয়েস্টার্ন সুপারমার বলে একটা বিচে, এখন বার্নহাম অন সি। সূর্য অস্ত যাচ্ছে, এরকম সময় বাড়ি ফিরবার পরিকল্পনা করতে করতে মনে হলো যেন সময় বারবার বলছে, ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময় এরে দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে থাকুক তোমার কালো কেশে। প্রবাসে বসবাস করার কারণে এই নিখাত ভালোবাসাগুলোর মূল্য বুঝি। সেই সাধারণ দিনগুলোই আজ স্বপ্নের মতো অসাধারণ অমূল্য মনে হয়। শিকড়ের টান তীব্র থেকে তীব্রতর হয়, জীবনকে তখন খুব মায়াময় সুন্দর মনে হয়। সবার দিন ভালোবাসায় রঙিন হোক এই প্রার্থনা করি। সকলকে জানাই প্রাক ফাল্গুনী শুভেচ্ছা। সবার জীবন শান্তি ভালোবাসায় পূর্ণতা পাক। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে খুব তাড়াতাড়ি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।